আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মান ক্বারাল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মান ক্বারাল কুরআনা, কেউ যদি আল্লাহর কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, কেউ আল্লাহর কোরআন পড়লো, কোরআন মুখস্থ করলো, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের হালাল গুলোকে হালাল হিসাবে পালন করলো, ওয়া হারামা হারামাহু, কোরআনে বর্ণিত হারাম জিনিসগুলো নিজের জীবন থেকে বাদ দিয়ে চললো এবং হালাল গুলোকে পালন করলো। তার মানে নিজের জীবনটাকে কোরআন দিয়ে সাজালো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের এই রকম পাঠক পাঠিকা যারা, কোরআনের এই রকম তেলাওয়াতকারী কিংবা কারিনী যারা, কোরআনুল কারীমের এই রকম হাফেজ হাফেজা যারা, তাদের প্রথম পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা আদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তার দয়ার জান্নাতের ভিতরে জায়গা করে দিবেন। আরেকটু মন খুলে বলেন। এইজন্য তো আপনাকেও বলছি আপনি কোরআন পড়ুন, কোনো কথা নেই আমি কোরআন শিখবো, আজকে নিয়ত করে আপনার বাড়ি যেতে হবে আমার মজলিসে বসার সাথে। আর আমি এটাও বলে যাচ্ছি 6 মাস লাগবে। কত? যদি ব্রেন খুব ভালো হয়, একটু বাংলা লেখাপড়া যদি জানেন মোটামুটি, তাহলে 3 মাস লাগবে। আর যদি বেশি লাগে তো কম মাস লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। তাও সপ্তাহে 3 দিন করে টাইম দেবেন, বেশি দিতে হবে না। মাগরিব থেকে এশা অথবা এশার পরে আপনি সময় দেন। আমি বলছি আপনি কোরআন শিখে যাবেন, আপনি তো ঘাবড়াচ্ছেন কেন? নবীর প্রতি প্রথম নির্দেশ আল্লাহ শুরুর আয়াত মনে করে দেখুন, শুরুতে যে আয়াত পড়েছিলাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী আপনাকে ওহী রূপে যে কিতাব দিয়েছি আপনি ওই কিতাবের তেলাওয়াত করুন। আর একটু মন খুলে বলুন, এই জাতির সবচাইতে বড় দুর্বলতা, এই জাতি কোরআন শিখেছে। তো এই কোরআনের পাঠক পাঠিকা বিশেষ করে হাফেজদের প্রথম পুরস্কার আল্লাহর জান্নাত। আল্লাহ وشفاه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه السلام। محمد رسول الله صلى الله عليه وسلم নবী আমার জানিয়ে দিয়েছেন, এরপরে আল্লাহ হাফেজদেরকে ডেকে বলবেন, তোমরা প্রত্যেকেই দর্শন করে মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, এমন দর্শনের জন্য সুপারিশের অনুমতি আল্লাহ দিবেন যাদের প্রত্যেকের জন্য আল্লাহর বিচারে জাহান্নাম অপরিহার্য হয়ে গেছে। আল্লাহ এক একজন কোরআনের পাঠক পাঠিকা অথবা এক একজন হাফেজ হাফেজাকে 10-10টা মানুষ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পাওয়ার দান করবেন। হাজিরিনে মজলিস মনে রাখুন, আল্লাহ এত পাওয়ার যদি হাফেজে কোরআনদেরকে দান করেন, এই হাফেজ বানানোর জন্য যারা টাকা খরচ করেছেন, পয়সা খরচ করেছেন, নিজের পকেটের টাকাগুলো উজাড় করে দিয়েছেন হাফেজ বানানোর জন্য, হাফেজদের থাকবার জায়গা বানানোর জন্য, তাদের পড়বার জায়গা বানানোর জন্য, যারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলা পয়সাগুলো মাদ্রাসা প্রাঙ্গণ গুলিতে উজাড় করে দিয়েছেন, আমার মনে হয় যেন আল্লাহর কোরআনের হাফেজেরা দর্শন করে সুপারিশ করার সুযোগ যখন পাবেন, অন্তত যাদের অবদানে ওরা হাফেজ হয়েছে, যাদের অবদানে ওরা আল্লাহর কোরআনের মোকাম্মাল হাফেজের দরজাতে পৌঁছেছে, না 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 না, তাদের কথা ওরা কখনো ভুলবে না। ও ভাইরা আমার মনে রাখুন, আর ওরা কোনো কারণে যদি ভুলেও যায়, যাদের দানে, যাদের বদান্যতায়, যাদের টাকায়, যাদের দেওয়া জামা কাপড় পরিধান করে, যাদের তৈরি করে
করে দেওয়া জায়গায়, রাত কাটিয়ে যাদের তৈরি করে দেওয়া জায়গায় পড়াশোনা করে ওরা হাফেজ হয়েছে, ওরা যতদিন আল্লাহর কোরআন পড়বে, যাদের অবদানে ওরা হাফেজ হয়েছে, আল্লাহ ওদেরকে যতটা সওয়াব দিবেন। যারা দান দাক্ষিণ্যতা করেছেন, মাদ্রাসাগুলো মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে যারা বাঁচিয়ে রেখেছেন, আমার আল্লাহ তাদের আমলনামাতে ততটা সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। ওরা সারা জীবন পড়ে যাবে, আমরা শুধু ওদের পড়বার জায়গা করে দিছি, বিনিময়ে আল্লাহ আমাদেরকে অতটা দিবেন। আরেকটা মন করে বলেন, পশ্চিমবঙ্গে অল বেঙ্গলে খাদিজার মতো মেয়েদের মাদ্রাসা বিরল বিরল, সেকেন্ড কোন মাদ্রাসা নেই, আমার জানা নেই, আপনাদের থাকলে বলবেন। গতবারে 67টা মৌলানা হয়েছে, এবার 67 না 70 প্লাস। কত? আলহামদুলিল্লাহ বলেন। এই রমজানের আগে তারা মৌলানা ফারাগাত হয়ে বার হবে। এত বড় প্রতিষ্ঠানে ঝুঁকি নিয়ে চালাই আমি, চুলগুনি আছে আমার, চুলগুনি আছে না, আপনাদের লাভ হয়, তুমি 1 বছর চালিয়ে দাও, যা লাভ হবে 1 বছর পরে সব তোমার। কোথায় 1 কোটি টাকা? 1 কোটি তো নূহ নবীর জামানায় খরচ ছিল। এবছরে হিসাব দিছি 1,78,00,000, আর এই 40 লাখ টাকার সামনে বিল্ডিং করব, মানে সামনের বছরের হিসাব দাঁড়াবে 2 কোটি প্লাস। 2 কোটি, হ্যাঁ। আর এবার আমার 250 বাচ্চা ঢুকবে, বেরোবে তো 70 প্লাস। আর ঢুকবে কত? বাড়বে নি খরচ? কত বলেন, বাড়বে না? হ্যাঁ, অনেকে মনে করে যারা টাকা নেয় আর সেই টাকা নিজেদের, সকালবেলা জুতো মুছতেছে, জুতো দোকান খুলে জুতো মুছতেছে আর বলতেছে ও টাকা না চালি কি হবে জানো, মাদ্রাসার নাম করে নেয় আর রাত্রি সব চিরিমনি দাঁড়িয়ে 3 জন বাক্য নেয়। আরে মাদ্রাসার ছেলেকে যদি এতই লাভ হয়, তুই জুতো মুছতিস কেন? তুই একটা মাদ্রাসা তো। এই যে মাথায় এখনো যে কটা চুল আছে না, ব্লেড দেওয়ার আগে সব পড়ে যাবে, ব্লেড লাগবে না, তার আগে নেড়া হয়ে যাবে। শুধু আল্লাহর অপরন্ত করুণা, আল্লাহ জামিয়ার মতো প্রতিষ্ঠান, খাদিজার মতো এত বড় বৃহৎ প্রতিষ্ঠান আল্লাহ চালিয়ে নিচ্ছেন। পার ডে 3 কুইন্টাল চাল, 6 বস্তা আলু লাগবেই। আর কিছু আনতে পারো আর না পারো, এই হচ্ছে মেন বাজার। ক বস্তা আলু? কত? 6 কেজি বলেছি। 6 বস্তা আলু আর চাল, 3 কুইন্টাল চাল নিয়ে যেতে হবে প্রতিদিন। মানে কি মোটরসাইকেলে করে চাল গেলে হবে? যে থলে করে 3 কেজি নিয়ে গেলাম হবে? কুলবে না, কুলবে না। এও বুঝতে পারতে এরকম দেখাচ্ছে বস্তা নেই, তাহলে বুঝে দেখেন। হ্যাঁ, আল্লাহ শুকর, আল্লাহ খুব ভালো চালাচ্ছেন, খুব ভালো আছি, জানেন না, বিরাট ভালো আছি। দয়া কার? শুধু একটু আশা, পরকালে আল্লাহ নাজাত দিও। ওরা কিতাব পড়বে, আমরা কবরে শুয়ে সব পাবো। ওই হাফেজরা কোরআন পড়বে, আমরা কবরে শুয়ে সব পাবো। সবাই বলে এই কথা সত্যি না মিথ্যা? সবাই বলে। মুফতি সাহেবরা তো দান চেয়েছিলেন, আমরা দান কালেকশন করার মতো আর তো বুঝতেই পারতেছেন আজকে কন্ডিশন। এতটা মানুষ খুব কষ্ট করে করে দেয় কথা বলো, আপনাদের কাছে বলা। আমি আমার এখানে লোড দেই, এটা সবসময় মনে রাখবেন। এই জন্য সবসময় দেখবেন যে আমি আল্লাহ সবার ঠিক আছে, বুঝতে পারেন? আমি আমার এখানে সকালবেলা উঠবো তো আমার গলার স্বর ভাঙা না, লোকেরা সারা রাত ওয়াজ করে সকালবেলা কথা বলতে পারতে না, ওরকম কাজ আমি আমার জায়গায় ঠিক। তুমি যেরকম চিনি দেওয়া খিরি ওইরকম মিষ্টি খাও,
কথা বুঝেননি? এরপরেও এতটা লোকের দিকে তাকিয়ে যেটুকু নসিহত করেছি এতে শান্ত থাকুন। আর কি মাঝে সাহেব কি কালেকশন করেছেন আমি কিছু জানি না, আর কি বাকি আছে তাও জানি না। 2000 টাকাই মাদ্রাসার জন্য একজন দেবেন, 2000 নগদ দিতে হবে না, পরে দেবেন। যেই মাদ্রাসাটা চলুক এর জুলফিকার মাওলানা জুলফিকার সাহেব নারায়ে তাকবীর, আওয়াজ কি মোটামুটি ভালো হয়েছে হয়নি? নারায়ে তাকবীর। এইবার তো আমি তাবারুক আছে বিরিয়ানি বসে খাবে না, প্যাকেট করে দেওয়া হবে তো স্পেশাল বিরিয়ানি, এটা তো সমস্যা নেই, এটা তো বিদ্যান জোর করে খিদে করেন। নারায়ে তাকবীর। মাওলানা জুলফিকার সাহেব বলুন জিন্দাবাদ, 5000 টাকা বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ কোরআনুল কারীমকে মাওলানার নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ কোরআন দিয়ে তার জীবনকে সাজানোর ক্ষমতা দান করুন, বলুন আমিন। সবাই বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মজলিস থেকে আমি বেশি চাচ্ছি না, একটা 2000 টাকা চাচ্ছি। একজন একটু মন নরম করে আল্লাহর রাস্তায়, নগদ দিতে হবে না, পরে দিবেন। একজন একটু মন নরম করে আল্লাহর রাস্তায় একটা হাত তুলে দেবেন যে হুজুর আপনি তো টোটাল টাইমটা কোরআনের উপরেই ওয়াজ করলেন, তা আমি কোরআনুল কারীমের হাফেজ বানানোর জন্য 2000 টাকা দিব একজন। যদি না পাই আমার খুব দুর্ভাগ্য যে জনগণের কাছে কোরআনের উপরে এত ওয়াজ করার পর জনগণকে আমার ওয়াজ আমি বোঝাতে পারি। একটু বলুন অন্তত একজন 2000 টাকা। বাজি হাত তুলেছেন, নাম কি? এখান কাদিহাটি বাড়ি, আকমান তরফদার। নারায়ে তাকবীর, একটু জোর করে নারায়ে তাকবীর। আকমান তরফদার বলো জিন্দাবাদ, বলো না জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 নম্বরে একজন 2000 টাকা দেবে। বাবাজি দিয়েছেন তো, একজন যুবক একটু দেন দিন। আমি বাসার আনোয়ারের তো আলিফ হবে যে বলছি, স্পেলিং ভুল হয়ে গেছে বলো। আনোয়ার বানান কখনো আইন দিয়ে হয় না, নূর থেকে আনোয়ার, নূর থেকে আনোয়ার। এটা আমরা যা জানি আর কি মোটামুটি, আমি তো খুব ভালো কিছু জানি না, এরপরেও যেটুকু জানি ওইটুকু বলবো। মানে আরবিতে ঠিক আছে তো। আর বাসার বানান, বাসার বানানো হয়নি, বায় আলিফ হবে, শুধু বা হবে। এখানে একটা আলিফ বেড়ে গেছে আর এখানে আইনটা আলিফ হবে, মানে এই আইনটা তুলে এই আলিফটা এখানে এনে বসিয়ে দিলি, লাইন ক্লিয়ার। যাক, তো তিনি এগুলো স্বপ্ন বলো একটা, এই চেষ্টা করলে একদিনে হয় না বলো। আর এইগুলো করলে কি হয়, লম্বা দিন ধরে আল্লাহ সওয়াব দেয়। 1 টাকা করে হয়তো রাখতেছেন কি 2 টাকা করে রাখতেছেন, বুঝেননি? এটা লম্বা দিন ধরে আল্লাহ সওয়াব দেয়, মানে বহু দিন ধরে এটা গোছাতে হয়, আর নিয়তটা ওইদিকে থাকে। আর ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের একদম প্রথম হাদিস। ইমাম বুখারী মানে কিতাবুল ওহী দিয়ে শুরু করে তিনি প্রথমেই এই হাদিসটা আনতেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার কর্মফল নির্ভর তার আমলের উপরে। আল্লাহ কবুল করুন। কচিটার আব্বা মারা গেছে,
আল্লাহ তার আব্বাকে জান্নাত নসিব করুন, বলুন আমিন। একটা যুবক পাবো বন্ধু, কেউ আসো ভাই, একটা যুবক একটু বয়স কম থেকে 2000 টাকা দাও, কোরআনকে বাঁচাতে। কোরআনুল কারীমের এই প্রতিষ্ঠানকে জিন্দা রাখবার জন্য কোন যুবক আছে ভাই একটু বয়স কম আছে, দায়িত্ব নাও, 2000 টাকা দেবে। কে আছে ভাই? আমি একটু নামটা অন্তত শুনি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ দেখে নবীর টিমে না কিছু বয়স্ক যেমন ছিল, কিছু যুবক তেমন ছিল। হযরত আবু বকর বয়স্কদের দলে, হযরত আলী যুবকদের দলে। আর একটু ইসলাম জিন্দা হতে গেলে যেমন বয়স্কদের পরামর্শ লাগবে, তেমন স্বল্প বয়সী মানুষদের গায়ের রক্ত লাগবে। 2000 টাকা আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এসো ভাই, এসো। নাম কি? আচ্ছা, আপনি একটা কাজ করুন, খুব ভালো হবে আপনি যদি মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন। সে টাকা যখন আপনার সুবিধা হবে। কি নাম বললো ভাই? ইসরাফিল গোলদার, মিনা খায় ভাই। কোথা থেকে এসে পয়সা দিয়ে যাচ্ছে? 2000 টাকা আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। আল্লাহ আপনার দাতা বান্দাদের নেক নিয়াত কি পুরা করুন, সংসারে উন্নতি দান করুন, দিদারে কাবা জিয়ারতে নবী আল্লাহ তাদের নসিবে মঞ্জুর করুন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। সকলে বলুন আমিন। ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর। তৌসিফ বিল্লাহ, মাদ্রাসার ছাত্র, আব্বা মারা গেছে। যেসব বাবা মা ছেলেদেরকে মাদ্রাসায় দেয় তাদের একটা স্বপ্ন থাকে যে আমার এই কচিটা আলেম হবে। আব্বা বিদায় নিয়েছেন, তৌসিফ বিল্লাহ সে আব্বার নামে 1000 টাকা দেবে। আল্লাহ তার আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, বলে না আমিন। ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মর্জিনা বিবি আব্বা মা শ্বশুর শাশুড়ির সবরেসানির জন্য নগদ দিয়েছেন 1000 টাকা। তার আব্বা আম্মা আর শ্বশুর শাশুড়ির কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, বলে না আমিন, বলে না আমিন। নারায়ে তাকবীর। তা 3 জন হয়েছে 2000 টাকা করে। 4 নম্বরে কোন যুবক দেবেন? আনোয়ারা বিবির তার আব্বা সবরেসানির জন্য 200 টাকা পাঠিয়েছেন। আল্লাহ তার আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। নওশাদ আলী মোল্লা তো ঘনিষ্ঠ খাদেম ছিলেন মাদ্রাসার, গতবার মারা গেছে। আল্লাহ এই মাদ্রাসাটাকেই আপনি তার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আল্লাহ এই কোরআনের পাখিগুলোর হাত আপনি মাদ্রাসার খাদেমের জন্য কবুল করে নেন, বলুন আমিন। দেখুন আমরা থাকবো না কেউ, আর টাকা পয়সা কিচ্ছু সঙ্গে যাবে না। 4 নম্বরে 2000 টাকা চাচ্ছি, কে দেবেন? बारह 31 মানে अभी 2 घंटा पूरा हो गया। दाऊद থাকলে তো চলে যেত।
না, শীতকাল টাকা দিচ্ছে না, তো আমি টাকা দিচ্ছি, দেন দেন, আর একজন দেন। কোন যুবকের মন নরম হয় না ভাই? একটু নামটা শুনি আপনাদের। 3 জন ভাই দিয়েছেন 2000 টাকা। দেবে দেবে দেবে। আমাদের কাছে যারা দেয় ওরা সুর শুনে দেয় না, সব আমাদের এসব পাতা পা লোক চলে আসবে দেখেছেন? আতাউত তরফদার, আলমগীর তরফদার, মাহবুব মোল্লা, ইসরাফিল মোল্লা, আরাবুল মোল্লা, আখতার তরফদার, বাকিবুল মোল্লা, মনিরুল তরফদার, শাহানুর তরফদার, হাসানুর তরফদার। এখানে সব তরফদার না? মোল্লা কটা পড়েছে? তো এরা 1500 × 7 10,500 টাকা দেবে গরু কেনা বাবু, তাই তো? আল্লাহ এদের সকলকে আপনি কবুল করে নেন, বলেন আমিন। 2000 টাকা হয়ে গেছে। কে নূর হোসেন তরফদার? কে? একটু হাত দেখি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আম্মা বিদায় নিয়েছেন আম্মা। উফ, নূর হোসেন তরফদার তিনি 2000 টাকা দেবেন, তার আমরা বিদায় দিয়েছেন। মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ মায়ের রুহানি নেক দোয়া সন্তানের নসিবে কবুল করুন, আর সন্তানের দান আপনি মায়ের জন্য কবুল করে মায়ের কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। ভাই 4 জন হয়েছে লাস্ট টাইম। নাম্বার 5 2000। আল্লাহ আপনাদের দান কবুল করুন, নেক নিয়ত কি পুরা করুন, সংসারে শান্তি দান করুন। আল্লাহ তাআলা ইজ্জতে রুজি রুটি দান করুন। মদিনা ওয়ালা রুহানি নেক দোয়া আপনাদের নসিবে মঞ্জুর করুন। আপনাদের আব্বা জান, আম্মা জান, দাদা দাদি, নানা নানি যারা বিদায় নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলো আপনি জান্নাতে টুকরা বানিয়ে দিন। সকলে বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। হাজী রশিদ আলী লস্কর আব্বা মায়ের নামে, আব্বা মায়ের নামে 500 টাকা দিবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। দিন মোহাম্মদ তরফদার আব্বা মায়ের জন্য 500 টাকা। আল্লাহ কবুল করে নেন। যিনি যে নিয়তে দিচ্ছেন আল্লাহ সকলের নেক উদ্দেশ্যকে আপনি মঞ্জুর করে নেন, বলেন আমিন। বলেন না আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। নাম্বার 5 আর একজন দেন 2000 টাকা। কারখানার একটা কারখানায় কাজ করে অনেকগুলো ছেলে, তারা মিলে তারা নিয়ত করেছে 2000 টাকা দেবে। আল্লাহ তাদের নেক নিয়তকে পুরা করুন, আপনার রহমত তাদের নসিবে মঞ্জুর করুন, তাদের উপার্জনে আপনি বরকত নাযিল করুন, বলুন আমিন। ছেলেরা বলো না আমিন। নাক পা কেটে যাচ্ছে, মুরগি নিয়ে আসেন। আমি আর এরপরে কথা বলতে পারবো না, সব এটা যাচ্ছে। এই এফেক্ট ঠান্ডার জন্য খুব বেশি পড়ে না, না চার জন্য না। আমি এমনি চা খাই, স্টেজে উঠে 1 কাপ বিড়ি খাই। বাড়ি কোনোদিনই বলি না তো, বাড়ির লোকেরা যে 1 কাপ চা করে খাও, সকালে দুপুরে রাত্রি কোনোদিন বলি না। কিন্তু কেউ যদি লেগাচ্ছা থাকে কত বোঝেন, ও গরম কালেও যদি খাবো অসুবিধা না লাগে। গফফার শাহজি ভাই এবং আব্বার নামে 500 আল্লাহর খুশির জন্য
500 টাকা দেবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর একজন 2000 টাকা দেন। কে? গফুর আলী মোল্লা। কার জন্য? আব্বার জন্য। মা বেঁচে আছে, আব্বাস সবরেসারের জন্য 2000 টাকা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ছেলেরা বলেন না আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। 5 জনের কাছে 1000 টাকা করে চাচ্ছি। এবার একটু কোরআনের জন্য জলদি জলদি হাত তুলে দিন। ওই যে এক ভাই হাত তুলেছে, ওই যে নাম কি? শরীফুল মোল্লা। 1000 টাকা। নারে তাকবীর। 2 নম্বরে কে দেবেন 1000? হাত তুলতে 1000 টাকা চাইছি, দেরি করলে হবে না। শরীফুল মোল্লা নাম লিখে নেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন না আমিন। 2 নম্বরে কে? হ্যাঁ, ওই তো শরীফুল মোল্লা। 1000 টাকা করে চাচ্ছি 5 জনের কাছে। একজনের 4 জন, 4 কর্নার থেকে তো হাত তুললে হয়ে যায়। আপনাদের এত বলা লাগে কেন? কোরআনের জন্য আপনারা দিবেন। এই এক ভাই হাত তুলেছে, নাম কি? আব্বাস উদ্দিন ভাই। আল্লাহ তার হাতকে আপনি কবুল করে নেন, বলুন আমিন। তার এই হাতটাকে আপনি জান্নাতের জন্য মঞ্জুর করে নেন, বলুন আমিন। ছেলেরা বলো না আমিন। 3 নম্বরে 1000 টাকা। বাসিরউদ্দিন মোল্লা 100 টাকা দিয়েছেন, 1900 টাকা দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। 2000 টাকা। আল্লাহ তার নেক উদ্দেশ্যকে আপনি পূর্ণ করে দেন, বলেন আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। শেষ লগ্নে আর 2 জন হয়েছে, 3,000 টাকা হবে না? আল্লাহ আপনাদের দান কবুল করুন, নেক নিয়াত কি পুরা করুন। আসমানে বালা আসমানে লটকে দিন, জমিনে বালা জমিনে দাফন করুন। দিদারে কাবা, জিয়ারতে নবী আল্লাহ তাআলা আপনাদের নসিবে মঞ্জুর করে নিন। সকলে বলুন আমিন। আর আওয়াজ দিয়ে বলেন আমিন। নারে তাকবীর। 3 জনের 1000 টাকা। মুরগলি আছে, 3 জন 1000 টাকা করে দেন। হাজী রশিদ লস্কর 500 টাকা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ছেলেরা বলো না আমিন। নারে তাকবীর। এই ডাকের ভাব দেখতেছেন? এবার মুয়াজ্জিন বলে কি? নবীজি বলেন লা তাসুবুদ্দিক, মোরগকে তোমরা গালি দিও না। এক বর্ণনা এসেছে ফাইন্নাহু ইউকিদুল সালাত, মোরগ মানুষকে নামাজের জন্য জাগিয়ে দেয়। আর এক বয়ানে এসেছে ইউয়াযিনুল সালাত, নবীজি বলছেন মোরগ মানুষকে নামাজের জন্য আযান দেয়। আমার বাড়ি এক মদ্দা মতো মোরগ, আর কি সে বিরাট বড় মোরগ। আমি তো সে খাওয়ার জন্য 2-3 বার ঝোল দিছি, কিন্তু বাড়িতে মোটে জবাই করতে দেয় না। কথা বোঝেননি? সে আমার গিন্দির মোরগ হয়ে গেছে। মানে জামিয়া থেকে মোরগটারে 16,000 টাকা একজন কিনে সে মোরগ আবার আমার দিয়ে দেয়। তাহলে হুজুর তোমার দিয়ে দিচ্ছি, তুমি মোরগটা মাইনে দাও। আরে সে দেশীয় মোরগ না, না না দেশি না, সে বাইরের দিকের কি মাল জানি না। সে বিরাট ভালো, সে ভালো দেখতে শুনতেও ভালো। এখন নওজু করতে ধরতে 16,000 টাকায় জামিয়া থেকে একজন কেনে, ওই অকশানে বোধহয় গতবারের আগের বার নাকি মনে হয়। জবের তরফদার 1000 টাকা। নারে তাকবীর। মুর্তজা মোল্লা 1000 টাকা। নারে তাকবীর। আর একজন ভাই গোপন 500 টাকা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন।
এ মোরগের দাম বলেন। ওই বলছি না সেই যে আমি যে আমার বাড়ি যে মোরগ আছে না, এমনি বেশি দাম হলে কত হবে? 1,500 টাকা। সে বেটা 16,000 টাকা কিনে বলে হুজুর তুমি নিয়ে যাও। একটু মহব্বতের লোক, আর তুমি আমি করি কথা বলে, খুব মহব্বতের লোক। তো তুমি বাড়িতে যাবো আমার গিন্নি আসছে জবাই করতে যায় না, দুটো একসাথে দেবো। হ্যাঁ, যে বাড়ি যাবে জোড়া যাবে। কোরআনে আল্লাহ বলেছেন না খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি জোড়া জোড়া। আমরা এই জোড়া পাল্টে দিলে ওরা রাগ করবে না, বুঝেন না? ওরগা ভিতরে তো একটা প্রেম ভালোবাসা মহব্বত আছে না। যাক, তো যেটা বলার দরকার, এই মোরগ মুরগি একসাথে দেবো, দাম বলেন। এটা হয়ে গেলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন, একদম দেরি করলে হবে, দাম বলেন। দুটোর এমনি গায়ে কত দাম আছে ভাই সাহেব? এই দুটো বাবু একটা কাজের কথা হইলো না, 300 টাকা হয়তো আমি দিয়ে দিচ্ছি, আমি বাড়লে যাই। এটা কাজের কথা হলে 300 টাকা, 500 টাকা দুটো। হাজার 70 ভাই, নারায় তাকবীর। ভাই তুমি ওই দিক ফিরে, আমার দিক ফিরতে না, তোমার তুমি ওই দিক ফিরে দেখি। আমার আবার মোরগ ব্যাপারী বললেন কেডা কেডা। নারায় তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায় তাকবীর। বলুন 1000 টাকা দাম বলেন। কুতুব চৌধুরী 1200 টাকা, নারায় তাকবীর। তো মজলিসে কেউ দাম বলার মতন নেই, হিম্মত নেই। আরে আপনি তো মোরগ কিনতেছেন না, আপনি চল দান করতেছেন মাদ্রাসায়। আর এই নিলামে বিক্রি করা, অকশনে বিক্রি করা, এরে হাদিসের পরিভাষায় এরে বলে বাবু, এরে বলে বাইউল মুজায়াদা। হাদিসের কিতাবে অধ্যায় রয়েছে বাবু বাইউল মুজায়াদা। কোন জিনিসের যা দাম তার চেয়ে বেশি মূল্যে বিক্রি করা, এরে বলে ইংরেজিতে বলে অকশন করা। কি বলে? অকশন করা। আর বাংলায় বলে নিলামে বিক্রি করা। কি বলে? তাই বলে তো নাকি? আব্দুস সাত্তার মোল্লা 1300 টাকা, নারায়ে তাকবীর। টাক একসাথে বলে দেবেন, আর হয় না, আমি কথা বলতে পারছি না। আলী নূর মোল্লা, ইসমাইল মোল্লা, দাদা দাদির নামে 2000 করে না 1000 করে, 1000 2000 টাকা। ইসমাইল মোল্লা 1000 টাকা। আর এখানে পড়তেও পারতেছে না সব। পিয়ার আলীর মা মাহফুজা বিবি, আশুরা বিবি, জাহিদ মীর, জাহানারা বিবি, এরা 500 টাকা করে। আর এটা কি লিখেছে প্রথমটা? কার মা? মহিউদ্দিনের মা। মহিউদ্দিনের মা 200 টাকা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। 1300 টাকা সাত্তার ভাই। তাড়াতাড়ি বলতে হবে, 1300 টাকা দিতে হবে। 1300-র উপরে কে দেবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1500। হ্যাঁ, সাদ্দাম তরফদারের নাম। তো আগে বলেছে, সাদ্দাম ভাই কই, এর উপরে দাম আছে? না বলছি 1600 না 1000। আলী হোসেন তরফদার 2000 টাকা, নারায়ে তাকবীর। খাদিজার এক মোরগ একবার 22,000 টাকা বিক্রি হয়, 22,000। নারায়ে তাকবীর।
শিগগির বলেন কত কত দাম কত হয়েছে? 2000 টাকা। 2000 হয়ে গেছে। 2200 2400 देखिए भाई साहब भेजे देखिए 2600 3000 नारा तकबीर 3200 এই দেখেন 3000 উঠে গেলে এবার 300 টাকা করে ডাক বাড়বে না? নিয়ম কি আছে জানেন না? এরকম নিয়ম আছে তো। 3500 নারায়ে তাকবীর 4000 আর 500 বেড়ে গেছে। নারায়ে তাকবীর 4000 4400 5000 এই ছেলেরা তাকবীর দাও নারায়ে তাকবীর দুই এক মোরগ আর এক মুরগি 5000 দাম হয়ে গেছে আমাদের। দেখি হারে কে 5500 নারায়ে তাকবীর 6000 মুরগিও লোক লে যাবে তো। এবার বাড়ি কোথায়? হ্যাঁ আগের কোন ঝগড়া টগড়া ছিল নাকি? কত ভাই কত বলেছিল? 6500। হ্যাঁ বলেছে, হ্যাঁ বলেছে 6500। আর বলেন দিন আপনি। মানে না দেদান মানে যদি কেউ আপনি না বললেও যদি কেউ 6500 বেশি বলে 7000 বলে এখনো তো অপশন থাকবে। কি বলে অন্য তো কেউ বলতে পারে যেমন আরে কলকাতা নাকি একটা প্লেয়ার কিনেছে কাগজে দেখছি 22 কোটি এই 24 কোটি কত 24 কোটি এসব চুলকুনি ছাড়া কিছু। সে কতটা বল করতে পারে? কত গরিব মানুষ খাওয়া পাচ্ছে না, ডাক্তার দেখাতে পাচ্ছে না, পয়সা ওই যে পয়সাগুলো তাদের দিন তারা ডাক্তার দেখতে পায়। দিয়ে দেবো 1 মিনিট হতে যাচ্ছে, হয়ে গেছে, দিয়ে দেন। ভার নাম কি? জুলফিকার মোল্লা। আল্লাহ তাকে কবুল করুন, বলুন আমিন। আপনি মোরগ নেননি, পুরো টাকাটা মাদ্রাসায় যাবে। কিয়ামতের দিন এই মাদ্রাসা আল্লাহ আপনার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আগামীবার 75 কেজি বিরিয়ানির চাল দেন, আগামীবারও দেবেন। আমি অনেক আগে না, অনেক আগে। আল্লাহ শুকরিয়া, আবার এসছি। সময় সুযোগ কন্ডিশন পজিশন হলে আমি আবারও আসবো। আপনাদের এলাকার বিভিন্ন জলসাতে আসি, আবারও আসবো। জামিয়া রহমানিয়া রিসালাত সওয়াব পয়লা দোসরা তেসরা ফাল্গুন সবাইকে দাওয়াত দিচ্ছি, মেহেরবানি করে যাবেন, অন্তর খুলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আগামী 13ই পৌষ, হ্যাঁ
আলহামদুলিল্লাহ। তো 13ই পৌষ আপনাদের এই মাঝেরাইটে আসবো। মাঝেরাইট আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমার সম্ভবত 10টার দিকে টাইম আছে, তো এসে যাবো আল্লাহ চাইলে। আপনাদের সবাইকে দাওয়াত করছি, মেহেরবানি করে যাবেন, অন্তর খুলে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم وعلى آل হাজিরিন মজলিস। আমি বিদায়। মাদ্রাসার শিক্ষক মন্ডলীর ভিতর থেকে আমি কথা বলতে পারছি না, শিক্ষক মন্ডলীর ভিতর থেকে কাউকে একজনকে অনুরোধ করছি, শুধু সালামটা পড়ে বিদায় দোয়াটা করে দেবেন। আপনারা ধৈর্য ধরে বসুন, তাবারুকের যে ব্যবস্থাটা রয়েছে তাবারুকটা নেবেন, তারপরে যাবেন। অন্তর খুলে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কেউ যাবেন না। আজকের মজলিসের মাননীয় সভাপতি সাহেব, মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, হুফাজে কেরাম, প্রধান অতিথি মাননীয় মুফতি সাহেব হুজুর কিবলা, প্রধান বক্তা বঙ্গনূর পত্রিকার সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব, মনিটরটা বন্ধ করুন। সম্মুখে বসা আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, সম্মানিতা ধার্মিকা মমতাময়ী মায়েরা, মনিটরটা চলছিল বলে বক্স দুটো ঠিক ছিল না। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি আজকের মজলিসে আমাদের সকলকে কুরআনুল কারীমের ময়দানে সমাবেত করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের প্রতি আজকের মজলিস থেকে ভক্তিভরা কণ্ঠে আমরা সকলেই সালাতে নজরানা প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা'দা তাহিয়্যাতি ওয়াস-সালাম। মাননীয় মুফতি সাহেব দয়ের পরে আমি এই মজলিসে ওয়াজ করার উপযুক্ত কোনো ব্যক্তি নই।
এরপরেও আজকে পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে। মহাসমুদ্র কোরআনুল করিম থেকে এক আয়াতে কারিমা অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে পাক এবং প্রথম হাদিসের সমর্থনে আরো একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদেরকে শোনানোর নিয়ত করছি। সাউন্ড পরিষ্কার হচ্ছে না, তো আমি পয়সাগুলো তুলে নেন। আজকে হ্যান্ডবিল দেখে যা বুঝলাম, বোধহয় দাওয়াত করার সময় কর্তৃপক্ষরা আমাকে বলেও ছিলেন যে আপনি মজলিসের শেষ বক্তা। এসে হ্যান্ডবিল দেখেও তাই বলছি, আমার পরে আর কেউ নেই। একটু ধৈর্য ধরে কিছুক্ষণ বসুন, আমি কিছু কথা বলি, সেগুলো আপনাদের নিজেদের জীবনে জোগাড় করা জ্ঞানের সাথে যোগ দেন। আখেরি দোয়া মোনাজাত করুন, একটু তাবারুক রয়েছে সেটা নেন, তারপরে ইনশাআল্লাহ আমরা যার যার বাসস্থানে ফিরব। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন, বলুন আমিন। যে আয়াতটা পড়েছি, আয়াতটা কোরআনুল কারীমের 21 পারার একদম প্রথম পৃষ্ঠা থেকে। আমি বারবার বলছি মাইকটা ঠিক করেন, মাইকটা ঠিক করেন। চুপ করে বসে জমিদার জানো না পারেন বলেন, আমি পারবো না, আমার কিছু নেই। ভাব লাগছে আমার। ও মাইক চালায় একটা, আমি বছরে অন্তত 4টা মাইকে অফ করি। আমার বোঝাচ্ছে যে মাইক ঠিক আছে। আপনারা বসেন, আপনারা বসেন, বসেন, আপনারা বসেন, বসেন, আপনারা বসেন।
হ্যালো হ্যালো ভাই আল্লাহ আল্লাহ আপনাদের আল্লাহ দোহাই লাগিয়ে চলে যান এখান থেকে দরুদ শরীফ পড়েন সবাই আল্লাহুম্মা চলে যান সাল্লি আলা চলে যাও এই আপনারা চলে আসুন চতুর্দিকে আওয়াজ বন্ধ করুন। আমি শুরুতে কুরআনুল কারীমের এক আয়াত কারীমা পড়েছি। যে আয়াতটি 21 পারার প্রথম পৃষ্ঠা, সূরা আনকাবুতের অংশ। ভাই আপনারা হরকত করলে হবে না, কথা শুনতে হবে। আসলে বিষয়টা কি জানেন, আমরা ডে নাইট সমান পরিশ্রম করা, যত পরিশ্রম রাতে দিনের আলোতেও পরিশ্রম কোনো অংশে কম হয়। এই বসেছি মানে কমপক্ষে 1.5 ঘন্টা কথা বলতে হবে। আপনারা হয়তো কেউ মন্তব্য করতে পারেন যে মুফতি সাহেবরা কেউ কিছু বলেনি, হুজুররা কোনোদিন বলে না। কোনো জায়গায় দেখেছেন বলতে? আমি বলি, আমি সাউন্ড সিস্টেম ঠিক না হলে বলি, সব জায়গাতেই বলি। এটা আমার অভ্যাস, কারণ আমি নিজের উপরে খুব বেশি লোড দিই। আমার উপরে লোড দেবো তো এই সাউন্ড সিস্টেম কেন? কারোর দুর্বলতা থাকলে সে বলতে পারে যে ভাই এর চেয়ে ভালো আমি পারছি না। আমি কি জালিম যে কারোর উপর জুলুম করবো? ভাই হুজুর মানা করছে। কর্তৃপক্ষরা যারা আছেন আপনারা স্টেজে আসুন, যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে একটু বসুন। চলুন আমরা স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব
আমি কি কি তেলাওয়াত করব? আল্লাহ বললেন আপনি তেলাওয়াত করুন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কমিটির সদস্যরা যারা আছেন আমি অনুরোধ করছি আপনারা ঠান্ডা হন। মজলিস আপনাদের আর গরম হলে হবে না। একটু ঠান্ডা হন এবং মজলিসে বসুন অথবা স্টেজে এসে বসুন। মাদ্রাসা এবং ইসালে সব কমিটির সদস্যরা যারা আছেন আমি সবাইকে এবারে ঠান্ডা হতে অনুরোধ করছি।